আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুয়েট 2025-26 ভর্তি পরীক্ষার হায়ার ম্যাথ কোয়েশ্চেন সলভ নিয়ে আমরা আসলাম। দেখা যাচ্ছে কোয়েশ্চেনটি, একটি বৃত্তাংশ আকৃতির বাগানের বেড়া দিতে 40 মিটার দৈর্ঘ্যের দড়ি লাগে। বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত, এটা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে বৃত্তটা যেহেতু বলা হয়েছে একটা বাগানটা যেহেতু একটা বৃত্তাংশ আকৃতির, তাহলে আমি একটা আগে বৃত্ত এঁকে নিই, একটা বৃত্তাংশ এঁকে নিই। এই যে বাগানের মনে করি এই বৃত্তাকার মানে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা। এবার মনে করি বাগানটা হচ্ছে বৃত্তাংশ আকৃতির, মানে এইটা হচ্ছে বাগান। এখন বলছে এই বাগানটাকে আমি বেড়া দিব। বেড়া মানে হচ্ছে আমি বাগানের চারপাশে বেড়া দিব। তো বেড়া দিলে কেমন হবে? এই যে এইখানে বেড়া দিতে হবে, এইখানে বেড়া দিতে হবে, এই যে এইখানেও বেড়া দিতে হবে। তাহলে কি হবে? মনে করি বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এটাও তাহলে স্মল আর, এবং এই বৃত্তাংশটি বৃত্তের কেন্দ্রে মনে করি থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে, এবং চাপটা হচ্ছে এস। তাহলে আমাকে কোশ্চেন অনুযায়ী আমাকে কী বলছে কি বাগানে বেড়া দিতে, মানে এই এই এস তিনোটার যোগফল হচ্ছে কত? 40। তার মানে হচ্ছে প্রশ্ন মতে 2r + s = 40। এক নং একটা ইকুয়েশন আমরা বানায় রাখলাম। এরপরে এখান থেকে আমরা বলতে পারি s = r থিটা, যেখানে থিটাটা হচ্ছে রেডিয়ান এককে থাকবে আর কি কোনটা। আচ্ছা গেল। তারপর আমরা বলতে পারি এই বৃত্তাংশটির ক্ষেত্রফল কত? আমরা সবাই জানি ½ r²θ, এইটা গেল। এখন আমি এই থিটার জায়গায়, মানে এই 2 নং ইকুয়েশন থেকে আমি 2 নং ইকুয়েশনটা থেকে বলতে পারি থিটা = s/r। তাহলে এটার মধ্যে আমি যদি বসায় দিই ½ r² × s/r, আর কাটাকাটি গেলে থাকে ½ × r × s। আবার এই ইকুয়েশনটা থেকে আমরা s = বলতে পারি 40 - 2r। তাহলে আমি এই ইকুয়েশনটাতে এই যে এই s এর জায়গায় সেই মানটা বসাই দিতে পারি। বসাই দিলে কি হয়? কি আমরা বলতে পারি ½ × r × 40 - 2r। আচ্ছা, ব্র্যাকেট তুলে ফেলি। ব্র্যাকেট তুলে দিলে হয়ে যায় কত? 40 আর 2 ভাগ হয়ে 20, আর -2 কাটাকাটি চলে যায় r²। আচ্ছা, আমার ক্ষেত্রফলের ইকুয়েশন দ্বারাই হচ্ছে এই যে এইটা ক্ষেত্রফলের ইকুয়েশন হচ্ছে 20r - r²। এখন কথা হলো, আমাকে বলছে বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কোন কন্ডিশনে হবে সেটা আমরা দেখি। আমরা সবাই জানি, ডিফারেন্সিয়েশন থেকে আমরা জানি, যদি ক্ষেত্রফলকে আমরা আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, যদি 0 আসে তাহলে সেটা হবে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন বিন্দু। এরপরে এটাকে যদি আমরা দ্বিতীয়বার, মানে এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি আর এর সাপেক্ষে, সেই মানটা যদি আমার লেস দেন 0 হয়, মানে নেগেটিভ যদি হয়, তাইলে বলতে পারি আমি কি? তাইলে আমরা বলতে পারি ওই যেই বিন্দুতে আর এর এই দুইটা কন্ডিশন পাবো, সেই বিন্দুতে ম্যাক্সিমাম ক্ষেত্রফল হবে। অর্থাৎ আমি ফার্স্টে এই কন্ডিশন ইউজ করে আর এর একটা মান বের করব। এরপরে আমরা এটাকে যদি আবার একবার ডিফারেন্সিয়েট করি, বা ক্ষেত্রফলকে আর এর সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েট করি, সেই মানটা যদি 0-র চেয়ে ছোটো, মানে নেগেটিভ হয়, তাহলে বলতে পারি এই আর যে বিন্দুটা ছিল সেই বিন্দুতে ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মান পাবো। তাহলে আমরা বের করে ফেলি। প্রথমে dA/dr এর মানটা বের করে ফেলি। dA/dr মানে হচ্ছে, এগুলো একদমই ইজি জিনিস, dr এই যে 20r - r², এটাকে যদি করি তাহলে কী হবে? 20 - 2r। আচ্ছা গেল। এখন আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে দেখি। দ্বিতীয়বার আর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা তো 0 হবে আর এটা -2 হবে। এবার দেখেন এটা কিন্তু 0-র চেয়ে কম, অর্থাৎ আমি বলতে পারি কি, হ্যাঁ ম্যাক্সিমাম পাবো, মানে এই কন্ডিশনটাতে
এই কন্ডিশনটা যেটা আমি বের করছি সেই কন্ডিশনটা এটা ইজ ইকুয়ালস টু 0, মানে এখান থেকে এটা ইজ ইকুয়ালস টু 0 বলে আর এর মান যেটা পাবো সেই আর এর মানটা যদি আমি ক্ষেত্রফলে বসাই দিই তাহলে ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মান পাবো। তাহলে আমি বলতে পারি কি dA বাই dr ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমি বলতে পারি 20 মাইনাস 2r ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে পক্ষান্তর করে টোরে আমরা পাই যে আর এর মান 10 মিটার। আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে এবার এই আর এর মানটা আমি যদি এখানে বসাই তাহলে আমি হচ্ছে ক্ষেত্রফলের ম্যাক্সিমাম মানটা পেয়ে যাব, অর্থাৎ এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 20 ইন্টু 10 মাইনাস 10 স্কোয়ার, তার মানে কত 200 মাইনাস 100, অ্যান্সার হচ্ছে 100 মিটার স্কোয়ার। দ্যাটস ইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম অফ এ, অর্থাৎ বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে যাই। কি বলছে, এটা এটা আর এটা তিনটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ এখানে সরলরেখা বক্ররেখা এরকম সামথিং কিছু থাকবে, তারপর এদের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল আঁকতে বলছে বা নির্ণয় করতে বলছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা আগে ইয়াটা এঁকে ফেলি, গ্রাফটা এঁকে ফেলি, মানে এদের গ্রাফগুলো দেখতে কেমন হবে একটু দেখে ফেলি। আগে প্রথমে আমি একটু সেপারেট করে নিই এদেরকে। এটা একটা সাইড কপি, আচ্ছা আমি প্রথমে এদের দেখতে কেমন হবে সেই জিনিসটা আমি একটু আগে গ্রাফে এঁকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমরা 4x স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই এটাকে আঁকি। আচ্ছা, সেটাকে আমি আমার পরিচিত ফরম্যাটে নিয়ে আসি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4 ওয়াই, এই ফরম্যাটে নিয়ে আসলাম। আর এটা তো নর্মাল, ঠিক আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9y। তো সেগুলো আমরা আঁকি। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে দিই। এক্স অক্ষ হচ্ছে আমার এইটা, ওয়াই অক্ষ হইতেছে এটা। এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4y, সেই গ্রাফটা কেমন হবে? সেই গ্রাফটা হবে এরকম ঊর্ধ্বমুখী শেপের, প্যারাবোলিক। এটা তো কনিক্স, আপনারা পড়ছেন পরাবৃত্তাকার। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9y সেটাও এরকম হবে, কিন্তু এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট, মানে এই ক্ষেত্রে মান হচ্ছে এটার মান বেশি, যেহেতু এটা একটু বেশি ওয়াইড হবে। তাহলে সেটা আমরা আঁকি। আমি দুইটা কালার দিই, তাহলে আমার আশা করি বুঝতে সুবিধা হবে। একটা দ্বিতীয় হচ্ছে ব্লু কালার, আর একটা হচ্ছে রেড কালার। আচ্ছা, তাহলে এখন আমি রেড কালার গ্রাফটা আগে যদি আঁকি তাহলে দেখতে মনে করেন এরকম হবে। আমি এমনি র্যান্ডমলি একটা এঁকে দিচ্ছি, হ্যাঁ এরকম কিছু একটা হবে মনে করেন। এই যে এটা কোনটা, এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4 ওয়াই, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9y সেটা কেমন হবে? সেটা আরেকটু মনে করি এরকম ওয়াইড হবে। আমি আমার মতো, এটা একটু বেশি হয়ে গেছে, আমি আমার মতো করে দিই। আচ্ছা গেল, এটাকে আমি এদিকে সেন্টারে নিয়ে আসি। আচ্ছা গেল, মোটামুটি আমরা এঁকে ফেললাম। সেটা কোনটা? সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9y। আচ্ছা, আরেকটা কি, ওয়াই ইজ ইকুয়ালস টু 4। ওয়াই ইজ ইকুয়ালস টু 4 গ্রাফটাকে আমি একটা কালার দিই, সেটা হচ্ছে মনে করেন অরেঞ্জ কালার। এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু 4, সেটা কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, মানে ওয়াই ইজ ইকুয়ালস টু 1 2 3 4, এরকম মনে করেন। এই যে এটা, তাহলে আমাকে যে ক্ষেত্রফল বের করতে বলছে সেই ক্ষেত্রফল কোনটা? সেই ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটা, এদের অন্তর্ভুক্ত, এই তিনটার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল তো এটাই হবে, তাই না? এই যে এটা, তার মানে আমি এখানে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করব। ওয়াই ইজ ইকুয়ালস টু 0 থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু 4 পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমার হয়ে যাবে। এখন কথা হচ্ছে বাইরের দিকে গ্রাফ কোনটা আছে, ভেতরের দিকের গ্রাফ কোনটা আছে। তো আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি বাইরের দিকের গ্রাফ হচ্ছে এইটা, ভেতরের দিকের গ্রাফ হচ্ছে এইটা, আর ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে ওয়াই ইজ ইকুয়ালস টু 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, তাইলে এগুলোকে আমরা এক্সের
মাধ্যমে লিখে ফেলি যাতে আমরা ওয়াই লিখতে পারি। মানে মনে করেন এটাকে আমরা যদি বলি এই যে এই রেটটাকে এটাকে বাইরেরটাকে আমি বাইরেরটাকে হচ্ছে রাইট লিখি, রাইট, আর ভেতরেরটাকে লিখতেছি লেফট, রাইট আর লেফট। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে এক্স রাইট ইজ ইকুয়ালস টু কত হয় বলতে পারি, এক্স রাইট ইজ ইকুয়ালস টু বলতে পারি 3√y, এক্স লেফট ইজ ইকুয়ালস টু বলতে পারি কত, হাফ, মানে 4কে করলে ½ আচ্ছা, তো এখন জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে এই সাইড আর এই সাইড বড় একদম পরস্পর প্রতিসম। তার মানে আমি যে কোনো এক সাইড করে 2 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমার এরিয়া চলে আসে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এরিয়াটা কী করব, আমরা এরিয়া ইজ ইকুয়ালস টু 2 ইন্টিগ্রেশন অফ এক্স রাইট থেকে এক্স লেফট বিয়োগ দিব ইন্টু ডিওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে আমার 0 থেকে 4, ওয়াইয়ের 0 লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 4। এবার বসায় দিই, খুবই ইজি আমাদের। 0 এটা হইতেছে 0, এটা হচ্ছে 4, আর এটা কত 3√y মাইনাস ½ dy। ওকে, সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা 3√y মাইনাস 1/2 y যদি করি, তাহলে আমাদের এখানে থাকে কি 0√04, আর এটা হচ্ছে কত 3 থেকে বাদ দিলে কত 3 × 6, হ্যাঁ, তার মানে 5/2√y dy এটা থাকে। এখন 5/2টা বাইরে নিয়ে আসি আমরা, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 5/2 বাইরে চলে আসলো। এবার 0 to 4√y dy থাকে। তো সেটাকে করলে কি হবে সেটা আর বলার বাকি রাখে না, আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে y⁻³ ডিভাইডেড বাই কত 3/2। এটা হচ্ছে উপরে হবে 4, এটা হবে 0। ক্যালকুলেটারে ডাইরেক্ট মান বসাই দেই, তাহলে আসা হচ্ছে 80/3 ইউনিটস। এখানে যেহেতু ইউনিট নাই, তাহলে আমি এটাকে বলতে পারি, আচ্ছা ইউনিট বলবো না, এটা হচ্ছে স্কোয়ার ইউনিট হবে, যেহেতু এরিয়া, তাহলে এটাকে আমরা বলতে পারি স্কোয়ার ইউনিট, মানে বর্গ একক। শেষ, আমাদের এই কোয়েশ্চেনটাও করা শেষ।